আমি এই প্রথম বড় প্রজামণ্ডপে এবছর আসলাম। একটা বিষয় এখন পর্যন্ত আমি নিবাস চন্দ্র মাঝি সম্পর্কে ধরতে পারি নাই, সে কোন ধর্মের মানুষ। তাকে আমি সব ধর্মের মানুষ হিসেবে মনে করি। তার ভিতরে কখনো কোনোদিন কোনো সাম্প্রদায়িকতার চিহ্ন মাত্র আমি দেখি নাই। এই একটা মানুষ আমি দেখলাম যে কোনোদিন কোনো বুদ্ধের প্রতি হোক, মুসলিমের প্রতি হোক, কোনো ব্যাপারে মানে কোনোদিন একটু তার মনের থেকে কোনো একটা কটূক্তি, কোনো একটা খারাপ ভাব প্রকাশ করতে হয়নি। সেটা আমি না, পুলিশ ডিপার্টমেন্টে দীর্ঘদিন চাকরি করে অনেক নির্যাতন, অনেক কিছুর শিকার সেও হয়েছে, আমিও হয়েছি। এটা আমাদের ভাগ্য ছিল। তো বাকি জীবনটা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমি দোয়া করি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন এলাকায় 254টি প্রথমে 288 ছিল, 254টি পূজামণ্ডপ হয়েছে। প্রত্যেক পূজামণ্ডপে যাতে ভক্তরা শান্তিপূর্ণভাবে তাদের এই অনুষ্ঠান পালন করতে পারে, সেই জন্য কাজ করে যাচ্ছে। আমি কাকেশ্বরী মন্দিরে 2-3 দিন আগে যাই, সেখানে ব্রিফিং করছি এবং তখন বলেছি যে কোনো রকম কোনো নিরাপত্তার সংখ্যা নেই। এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো ঘটনা নেই। ভক্তবিন্দু রাত এবং দিনে যখন খুশি আসবেন, যাবেন, আমরা নিরাপত্তা দেব। প্রত্যেকটা মণ্ডপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অফিসার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়োগ করা হয়েছে। এর বাইরে আমরা সিনিয়র অফিসার সবাই বিভিন্ন মণ্ডপ ফ্রিকোয়েন্টলি ভিজিট করতেছি। যদি কোনোরূপ করে সমস্যা হয়, আপনারা অবশ্যই 999 অথবা নিকটস্থ থানা অথবা এখানে যে ডিউটিরত পুলিশ অফিসার আছে তাদের স্মরণ হবেন। কোনো সমস্যা হলে আমরা হস্তক্ষেপ করে সেই সমস্যার সমাধান করব। আমি সরকারি সিদ্ধান্ত মোতাবেক পূজা উদযাপন কমিটির কাছে অনুরোধ করব, রাত্রে যখন ভক্তবিন্দু চলে যাবেন তারপরে রাত্রে সারা রাত যেন আপনাদের নিজস্ব 2 জন মানুষ থাকে। আপনারা এই ক্যাম্পাসটাকে অরক্ষিত রেখে যাবেন না। আমার লোক থাকবে, কিন্তু আপনাদেরও 2 জন থাকুক, তাহলে বিষয়টা ভালো হবে। কোনো দুর্ঘটনা হলে আমরা যাতে সেটা সুচারুরূপে মোকাবেলা করব। আপনারা শান্তিপূর্ণভাবে 2 তারিখ বিসর্জন দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজা উদযাপন করেন, এটা আমি চাই। এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে সকল ধরনের নিরাপত্তা সহযোগিতা করব। আমি এই প্রথম বড় প্রজামণ্ডপে এবছর আসলাম। কাকেশ্বরী মন্দিরে আমি শুধু ব্রিফিংয়ের জন্য গিয়েছিলাম, তখন পূজা শুরু হয় নাই। এবং এইখানে প্রথম আসার প্রধান কারণ নিবাস চন্দ্র মাঝি আমাকে আগেই দেওয়া দিয়েছে। আমি তাকে কথা দিয়েছিলাম যে প্রথমেই আপনার ওখানে যাব। তা আমি আসতে পেরে অত্যন্ত খুশি এবং আপনারা ভালোভাবে উদযাপন করেন, সেই ব্যাপারে সহযোগিতা থাকবে। আমিও আপনাদের প্রতিবেশী, আমি মিন্টু রোডে থাকি। সো যে কোনো সময় আমাকে ডাকলে আপনারা পাবেন। তা আমি সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার